আমি এখন আপনাদের সঙ্গে যে ভিডিওটি শেয়ার করতে চাচ্ছি সে ভিডিওটি একটু লং। এটি কিন্তু একটি ব্রিজ, বুডুমেক্স ব্রিজ। এই ব্রিজটির একটি বিশেষত্ব আছে যেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ব্রিজটি বুডুমেক্স ব্রিজ। দেখুন ব্রিজটি কিন্তু আস্তে আস্তে তার জায়গা পরিবর্তন করে সামনের দিকে এগিয়ে আসছে। সামনে কিন্তু দেখুন ফাঁকা জায়গা। এই ব্রিজটি এই ফাঁকা জায়গাটা পূরণ করে সে তার আগের অবস্থানে ফিরে আসবে। এখন কিন্তু ব্রিজটি দেখেন কেমন শেপে আছে, একটু পর দেখবেন ব্রিজটির শেপ একদম পুরো রোডের মতো হয়ে যাবে। এখন দেখছেন এখানে কিন্তু রোড, মাঝখানে ফাঁকা। আমাদের দেশে যেমন ট্রেন যাওয়ার সময় ব্যারিকেড দিয়ে রাখে, এখানেও ঠিক এই ব্রিজটা যখন সরে গিয়ে শিপ চলে যাওয়ার জন্য যখন শিপ যাবে তখন কিন্তু ব্যারিকেড দিয়ে রাখছে যে শিপ যাওয়ার পরে আবার ব্যারিকেড তুলে দেবে, ব্রিজটি তার নিজের অবস্থানে চলে আসবে। দেখুন ব্রিজটি কিন্তু তার জায়গা পরিবর্তন করছে এবং কিভাবে সে আস্তে আস্তে বাঁকা হয়ে যাচ্ছে। আমি এমন গল্প শুনেছিলাম, কিন্তু আজ নিজের চোখে পোল্যান্ডের এই জায়গাটি দেখে নিজে অভিভূত যে এত সুন্দর একটা সিস্টেম। এখানে যেমন জায়গা সংরক্ষণ করা হচ্ছে এবং দৃষ্টিনন্দনও লাগছে দেখতে। বৃষ্টি যখন আস্তে আস্তে তার নিজের জায়গাটা পরিবর্তন করে জায়গা দখল করবে তখন বোঝাই যাবে না যে এটা আসলে কোন অ্যাঙ্গেলে ছিল। দেখুন আস্তে আস্তে বৃষ্টি কিন্তু অনেক সরে এসেছে। এখানে বিজ্ঞানের এই ব্যবহার দেখে আমি অত্যন্ত আশ্চর্য হয়েছি, কারণ আমরা প্রযুক্তির যদি সঠিক ব্যবহার করি, সঠিক কাজে লাগাই, তাহলে কিন্তু আমাদের সব দিক দিয়ে ভালো। এই যে এই ব্রিজটা তার জায়গা পরিবর্তন করেছিল, এটাতে যেমন জায়গা সংরক্ষণ হয়েছে এবং সব কিছু মিলায়ে অনেক সুন্দর এবং দেখার মতো একটা পর্যটন কেন্দ্রও কিন্তু হয়েছে। দেখুন বৃষ্টি কতখানি অ্যাঙ্গেলে ছিল আর কীভাবে সে আস্তে আস্তে সামনের দিকে সরে আসছে। বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তি অনেক এগিয়ে গেছে। দেখুন রাস্তাটা কিন্তু ফাঁকা ছিল, আস্তে আস্তে বৃষ্টি সরতে সরতে রাস্তার সঙ্গে মিশে যাবে। দেখুন দেখতে পাচ্ছেন কত সরে এসেছে এবং ফাঁকা রাস্তাটা ব্রিজটা এসে কিন্তু এই যে দখল করে নিয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর না দেখতে। যেমন দেখুন ব্রিজটা প্রথমে যখন দেখেছিলেন ভিডিওর প্রথমে তখন কেমন ছিল, এখন দেখুন ব্রিজটা জায়গা দখল করে কি অবস্থা, কি সুন্দর হয়ে গেল। এবং পাশে দেখতে পাবেন গাড়ি দাঁড়িয়ে আছে, অনেক সুন্দর না। এখন কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে রাস্তা ফাঁকা, যে এইখানে যে নদীর মাঝখানে যে ফাঁকা হয়ে গিয়েছিল আসলে কেন ফাঁকা হয়েছিল সেই জিনিসটা কিন্তু এখন শেয়ার করব আপনাদের সাথে। দেখুন একেবারে কিন্তু রাস্তা হয়ে গেল, ব্রিজ হয়ে গেল, অথচ একটু আগে এটা কেমন ছিল আপনারা নিজেরাই কিন্তু স্বচক্ষে দেখতে পেলেন। অসম্ভব সুন্দর। দেখুন আস্তে আস্তে কিন্তু সে আরও সামনের দিকে এগিয়ে আসছে, মানে পুরোটাই এখন ব্লক হয়ে সে একটা ব্রিজে পরিণত হবে এবং সুন্দর রাস্তা হয়ে যাবে। পাশে কিন্তু অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছেন একটু আগে বৃষ্টি কোন অ্যাঙ্গেলে ছিল আর বর্তমানে সেটা কেমন হয়ে গেছে। এটা কিন্তু ওই যে সাদা অংশ দেখতে পাচ্ছেন পুরোটা রাস্তা হয়ে যাবে। এখন এই যে পাথরের যে ইটগুলো দেখতে পাচ্ছেন এটা আস্তে আস্তে সরে এসে এখন সামনে যে ব্যারিকেডটা দেখতে পাচ্ছেন স্টিলের, সেটা এবং সামনেটা একবারে মিশে দুইটা রোড হয়ে যাবে। আসলে ভিডিওটি টেনে দেখলে কিন্তু ভিডিও দেখার মজাটাই থাকবে না। দেখুন দুই পাশে দুটো রোড হয়ে গেছে। এখন আপনাদের সঙ্গে আমি শেয়ার করব মাঝখানে যে ফাঁকা ছিল সে ফাঁকাটা আসলে কেন ছিল। হ্যাঁ দেখতেই পাচ্ছেন বড় একটা শিপ যাচ্ছে। যখন এই ব্রিজটি ছিল তখন কি শিপ যেতে পারতো না। এই ব্রিজের বিশেষত্বই হচ্ছে যখন কোনো শিপ আসে তখন সে তার জায়গা বদল করে ওই সাইডে, দেখুন ব্রিজটি কিন্তু এখন ওই সাইডে, মানে কেমন অ্যাঙ্গেলে চলে গেছে কেউ বুঝতে পারবে না যে আসলে এখানে একটা রাস্তা ছিল। এই শিপটা চলে যাওয়ার পরে আবার ব্রিজটা কিন্তু যেমন ছিল ঠিক তেমনই হয়ে যাবে, আগের জায়গা দখল করবে। এমন সুন্দর দৃশ্য আসলে কে মানে দেখেছেন কিনা জানি না, তো কমেন্ট করে জানাবেন আসলে ভিডিওটা কেমন লেগেছে, কেমন লাগলো। আমার তো অসাধারণ লেগেছে, যে আমি চিন্তা করতে পারিনি যে এত সুন্দর একটা দৃশ্য দেখব, যে এভাবেও সম্ভব
জায়গা বাঁচিয়ে সময় বাঁচিয়ে কাজ করে। দেখুন সব গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে, কখন রাস্তাটা তার আগের অবস্থানে আসবে তারপরে তারা যাবে। আমি আপনাদেরকে আগেই দেখিয়েছি ব্রিজটার সেটআপ, পরে দেখালাম এই জাহাজগুলি যে যাচ্ছে সেই ভিডিওটি। আমার আরও ভালো লাগছিল যে পালতুলি নৌকাগুলি যাচ্ছে এই দৃশ্যটা দেখতে, মানে সব কিছু মিলিয়ে অসম্ভব একটি মুহূর্ত এবং অসম্ভব একটি দৃশ্য, যেটা আমি আগে কখনো দেখিনি। আমার অনেক ভালো লেগেছে। মানে এই ভিডিওটি দেখে আমি আরেকটা জিনিস অনুধাবন করেছি, আমাদের বিজ্ঞানের প্রযুক্তির সঠিক ব্যবহার যদি করি তাহলে আমাদের আসলে উন্নতি হবে। আসুন আমরা সবাইকে এখন থেকে বিজ্ঞানের সঠিক ব্যবহার এবং উদ্দেশ্য সম্পর্কে, ভালো কাজ সম্পর্কে করতে উৎসাহিত করি। এটি কিন্তু পোল্যান্ডের ছোট্ট একটি গ্রাম, গ্রামের মাঝে এত সুন্দর একটি দৃশ্য আছে এবং এত সুন্দর একটি প্রযুক্তির ব্যবহার আছে যা আসলে ভাবাই যায় না। আপনাদের কাছে যদি ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট করবেন, এবং যদি মনে হয় শেয়ার করার মতো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, অবশ্যই একটু শেয়ার দিয়ে দিবেন এবং আমার সমালোচনা করবেন যে আমি আসলে কিভাবে ভিডিও করলে ভালো হবে এবং আপনাদের ভালো লাগছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এই পৃথিবীটা অনেক সুন্দর এবং এই সুন্দরের মাঝে যে কত কিছু আমাদের জানার আছে, দেখার আছে, উপলব্ধি করার আছে। তাই আসুন আমরা দেশ হোক বিদেশ হোক যেখানেই হোক সেখানেই আমরা সুন্দরের মাঝে নিজেকে ভালো রাখার চেষ্টা করি, সুন্দর প্রকৃতি দেখি, সুন্দর চিন্তাভাবনা করি। আমি তো এখন প্রতিটা মানুষের প্রকৃতি ভিডিও দেখি, যারা বিভিন্ন দেশ বিদেশের সুন্দর সুন্দর ভিডিওগুলো ছাড়ে আমি তাদের ভিডিওগুলো দেখি। দেশ বিদেশের সুন্দর প্রকৃতি, সুন্দর দৃশ্য দেখতে আমার অনেক ভালো লাগে।